সারা বছর আমরা কেক বানাই বা না বানাই, কিন্তু শীতকালে বেশি বানাতে হয়। শীতকালে পিঠে পুলি বা কেক খেতে খুবই ভালো লাগে। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সিনেমান পরিবারের তরফ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি চকলেট স্পঞ্জ কেক। এই স্টেপগুলো ফলো করলে আপনি বাড়িতে সহজেই একদম চকলেট স্পঞ্জ কেক বানাতে পারবেন। প্রথমে নিচ্ছি একটা কেক মোল্ড। আমি একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি, আমি এতেই কেক বসাই। আমি এটা ভালো করে তেল দিয়ে মাখিয়ে দিচ্ছি। এরপরে একটা কাগজ, A4 সাইজের কাগজ, বাটার পেপার আমার কাছে নেই, সেই জন্য আমি A4 সাইজ ব্যবহার করেছি। সবার কাছে বাটার পেপার থাকেও না, আপনারা সেই জায়গায় A4 সাইজের পেপারও ব্যবহার করতে পারেন। সমানভাবে কেটে আমি নিচে বসিয়ে দিয়েছি এবং সাইডে আমি একটু ময়দা দিয়ে দিয়েছি, শুকনো ময়দা। আপনারা চাইলে কিন্তু কাগজও বসাতে পারেন, তো আমি আর কাগজ সাইডে বসালাম না, শুধু গুঁড়ো ময়দা দিয়ে বসিয়ে দিলাম। এরপর নিচ্ছি 1/4 কাপ চকো চিপস এবং তাতে শুকনো ময়দা দিয়ে দিচ্ছি। এর ফলে কি হবে, চকো চিপসগুলো যখন আমি কেকের ব্যাটারে দেব একদম নিচে চলে যাবে না। এরপরে আমি একটা বাটিতে শুকনো উপকরণগুলো একসঙ্গে মেখে রেখে দেবো। এর জন্য আমি একটা স্ট্রেনার বা ছাঁকনি ব্যবহার করছি। তাতে 3/4 কাপ ময়দা, 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা এবং 1/4 কাপ কোকো পাউডার। এরপর দিচ্ছি অল্প পরিমাণে গরম মশলা এবং নুন। আপনারা চাইলে এখানে গরম মশলা স্কিপ করতে পারেন। অনেকে ডিমের গন্ধটা পছন্দ করেন না, সেই জন্য আমি গরম মশলা দিয়েছি। গরম মশলা অল্প পরিমাণে দিলেও কোনো অসুবিধে নেই। এরপর শুকনো উপকরণগুলি আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। ছাঁকনিতে ছাকার এটাই মেন কারণ, যাতে কোনো ডেলা যেন না থাকে। কেক বানানোর জন্য আগে থেকেই প্রিহিট করে রাখতে হবে। আপনি যে পাত্রে বানাবেন, কড়া হোক ডেকচি হোক, সেটাকে 10 মিনিট আগে থেকে একটু প্রিহিট করে রাখবেন একদম লো ফ্লেমে। এরপরে চলে আসছি নেক্সট স্টেপে। এরপরে 1 বাই 1 করে আমি এখানে 3টে ডিম নিচ্ছি। আমি 3টে ডিম একসঙ্গে ফেটাইনি, এই কারণে অনেক সময় ডিমের ভেতরে পচা থাকে, খারাপ থাকে। যদিও শীতকালে খুব একটা হয় না, তাও রিস্ক নেবেন না, একটা করে ডিম ফাটিয়ে তারপরেই কিন্তু দেবেন বাটিতে। এরপর আমি ডিমগুলিকে ভালো করে বিট করে নেব। আপনাদের কাছে যদি বিটার না থাকে আপনারা মিক্সিও ব্যবহার করতে পারেন। এরপরে অ্যাড করছি চিনির গুঁড়ো। আমি চিনির গুঁড়ো আগে থেকেই বানিয়ে রেখেছিলাম, যাতে আমার বানানোর সময় সুবিধে হয়। এই কাজগুলি অবশ্যই আগে থেকে করে রাখবেন। চিনি গুঁড়ো পুরো মেশানো হয়ে গেছে। এখানে আমি 3/4 কাপ চিনি নিয়েছি, মানে ময়দা যত পরিমাণ চিনির গুঁড়ো তত পরিমাণ। এরপরে দুটো উপকরণগুলো ভালো করে বিট করে নেব। হয়ে গেছে। 5 মিনিট পর আমি অ্যাড করছি তেল। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি 1/4 কাপ। আবারও 2 থেকে 3 মিনিট বিট করে নেব ভালো করে। এরপর আমি শুকনো উপকরণগুলো যে মাখিয়ে রেখেছিলাম আগে থেকে, সেগুলো অল্প অল্প করে মেশাতে থাকবো। একবারে সবগুলো দিয়ে দেবে না, তাতে কি হবে, মেশাতে সমস্যা হবে। অল্প অল্প করে দিলে মেশাতে আপনার সুবিধা হবে। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এরপর দেখুন প্রায় মিক্স করা হয়ে গেছে, একটু সময় লাগবে। দিচ্ছি অল্প পরিমাণে ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে যখন বিট করছিলাম তখনও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, আমি এখন দিয়েছি। এরপরে দিচ্ছি চোকো চিপস। তবে চোকো চিপস পুরোটা দেবো না, অল্প পরিমাণে বাঁচিয়ে রাখবো লাস্টে গার্নিশিং করার জন্য। ব্যাস, সব উপকরণ দেওয়া হয়ে গেছে এবং ভালোভাবে মাখানোও হয়ে গেছে। এবার এই ব্যাটারটা আমি কেক মোল্ডে ট্রান্সফার করে দেব। মনে রাখবেন, কেকের ব্যাটার খুব পাতলাও করবেন না এবং খুব গাঢ়ও করবেন না, একটা থকথকে ভাব টাইপের আসবে। যদি মনে হয় খুব গাঢ় হয়ে গেছে, তার জায়গায় কিন্তু আপনারা অল্প পরিমাণে দুধ ব্যবহার করতে পারেন নরম করার জন্য, কিন্তু খুব নরম করবেন না, এতে কি হয় কেক মানে হতে অনেক সময় নিয়ে নেয়। এরপরে চকলেট চিপসগুলো গার্নিশ করে আমি এটা কড়াতে ট্রান্সফার করে দিচ্ছি, যেটাতে আমি কেক বানাবো। এরপরে ঢাকিয়ে দিচ্ছি। রান্না হতে দেব প্রায় 30 থেকে 40 মিনিট, কিন্তু 30 মিনিট পর আমি এসে কিন্তু একবার চেক করে যাব। 30 মিনিট পর চেক করেছিলাম, তখন হয়নি বলে আমি আবার 10 মিনিটের জন্য রেখেছিলাম। এরপরে টোটাল হলো 40 মিনিট। আমি একটা টুথপিকের সাহায্যে মাঝখানের পোর্শনটাকে আমি দেখব, কারণ মাঝখানের যে সেন্টার পোর্শন হয় সেটা হতেই কিন্তু বেশি সময় লাগে, ধারের সাইডগুলো কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। দেখতেই পাচ্ছেন টুথপিকটা পুরো ক্লিয়ার বেরিয়ে এসেছে, কোনো কিছুই লাগেনি, তার মানে কেকটা রেডি। একটু ঠান্ডা করে এবারে কেকটাকে ডিমোল্ড করব। তার জন্য আগে ছুরির সাহায্যে হালকা যে সাইডেরগুলো লেগেছিল
সেই কেকটাকে একটু আলাদা করে নেব যাতে বের করাতে সুবিধে হয়। এই কেকটা একটা অর্ডারের কেক। তো একজন আমাকে অর্ডার দিয়েছে এই কেকটা বানানোর জন্য, আর সে হচ্ছে আমার বোন, যার ফটো আমি পাশেই দিয়েছি দেখুন। তো অনেক দিন থেকে আমাকে রিকোয়েস্ট করছে যে কেক খাওয়াতে, তো তার জন্য কেকটা বানানো, বাট কেটে আমি দেখাতে পারছি না যেহেতু আমি ওর জন্য নিয়ে যাব। কেকটা খুব স্পঞ্জি এবং নরম হয়েছে। বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।